রাত তখন প্রায় 9:30। কলকাতার ব্যস্ত রাস্তা ধীরে ধীরে ফাঁকা হচ্ছে। দোকানের ঝাঁপ নামছে, লরি আর ছোট পণ্যবাহী গাড়িগুলো শহরের বিভিন্ন প্রান্তে ছুটছে শেষ ডেলিভারি দিতে। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা পুলিশ পিসিআর ভ্যান দেখে কেউ সন্দেহ করেনি, কারণ সাধারণ মানুষের কাছে পিসিআর ভ্যান মানেই নিরাপত্তা। কিন্তু অভিযোগ বলছে সেই নিরাপত্তার প্রতীকী নাকি পরিণত হয়েছিল আতঙ্কের প্রতীকে। আর সেখান থেকেই শুরু হয় এমন এক কাহিনী যা আজ কলকাতা পুলিশের অন্দরমহল থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক মহল পর্যন্ত তোলপাড় ফেলে দিয়েছে। 21শে মে শ্যামপুকুর থানার একটা পিসিআর ভ্যান নিয়মমাফিক ডিউটিতে বেরিয়েছিল। কাগজে কলমে তাদের দায়িত্ব ছিল শ্যামবাজার সংলগ্ন একটা নির্দিষ্ট বিট এলাকায় টহল দেওয়া। সেই ভ্যানে ছিলেন এএসআই শিশির কুমার দলুই, কনস্টেবল গৌর ঘোষ এবং চালক সাত্তার মোল্লা। সব কিছুই ছিল স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ পরই লালবাজারের কন্ট্রোল রুমে বসে থাকা আধিকারিকদের নজরে আসে একটা অদ্ভুত ঘটনা। হঠাৎ করে পিসিআর ভ্যানটার জিপিএস সিগন্যাল উধাও। এক মুহূর্তের জন্য নয়, দীর্ঘ সময় ধরে। প্রথমে অনেকে ভেবেছিলেন হয়তো প্রযুক্তিগত কোনো ত্রুটি হয়েছে, এমন ঘটনা মাঝে মাঝে ঘটে। কিন্তু সময় যত গড়াতে থাকে ততই সন্দেহ বাড়তে শুরু করে, কারণ যে গাড়ির অবস্থান প্রতি মুহূর্তে লালবাজারের স্ক্রিনে দেখা যাওয়ার কথা, সেই গাড়ির কোনো হদিশই নেই। এদিকে কন্ট্রোল রুম থেকে বারবার যোগাযোগের চেষ্টা চলতে থাকে, কিন্তু প্রশ্নের উত্তর মিলছিল না। তারপর শুরু হয় খোঁজাখুঁজি, সিসিটিভি ফুটেজ ঘাঁটা হয়, রাস্তার ক্যামেরা পরীক্ষা করা হয়। আর তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ অনুযায়ী যে গাড়ির থাকার কথা ছিল শ্যামবাজার এলাকায়, সেটা দেখা যাচ্ছে অন্যত্র ঘুরে বেড়াতে। আর এখান থেকেই পুরো ঘটনার মোড় ঘুরে যায়। এরই মধ্যে একের পর এক অভিযোগ পৌঁছতে শুরু করে পুলিশের কাছে। কেউ বলছেন পিসিআর ভ্যান রাস্তার ধারে গাড়ি থামাচ্ছে, কেউ বলছেন ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, কেউ বলছেন মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আর সব থেকে গুরুতর অভিযোগ, টাকা দাবি করা হচ্ছে। একজন ব্যবসায়ীর অভিযোগ পৌঁছে যায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছেও। অভিযোগের গুরুত্ব এতটাই ছিল যে আর সময় নষ্ট করেনি লালবাজার। সঙ্গে সঙ্গে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় ওই পিসিআর ভ্যানকে। তারপর ডেকে পাঠানো হয় ভ্যানে থাকা 3 জনকেই। প্রশ্ন ছিল সোজা, জিপিএস বন্ধ হয়েছিল কেন? নির্ধারিত এলাকা ছেড়ে অন্যত্র কেন যাওয়া হয়েছিল? কার নির্দেশে হয়েছিল? কি কাজেই বা হয়েছিল? কিন্তু সূত্রের খবর, জেরার মুখে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি অভিযুক্তরা। বরং তাদের বক্তব্যে একের পর এক অসঙ্গতি ধরা পড়তে থাকে। আর তারপরই নেমে আসে প্রশাসনিক খাঁড়া। 3 জনকেই সাসপেন্ড করা হয়। শুরু হয় পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত। কিন্তু এই গল্পটা শুধু 3 জন পুলিশ কর্মীর নয়, এই গল্পটা আসলে বাংলার সেই পুরনো ক্ষতের, যা বছরের পর বছর ধরে সাধারণ মানুষের মনে জমেছিল। বহু মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছেন, রাজ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নিজেদের প্রায় অপরিতথ্য বলে ভাবতে শুরু করেছিলেন। কেউ রাজনৈতিক পরিচয়ের জোরে, কেউ প্রশাসনিক ক্ষমতার জোরে, কেউ আবার ইউনিফর্মের জোরে। সাধারণ ব্যবসায়ী, ট্রাক মালিক, লরি চালক, ছোট দোকানদার, অনেকেরই অভিযোগ ছিল ভয় দেখিয়ে টাকা আদায়ের একটা অঘোষিত সংস্কৃতি তৈরি হয়েছিল। অনেকেই বলতেন অভিযোগ করেও লাভ নেই, কারণ অভিযোগ যাবে আবার সেই ব্যবস্থার কাছেই। ফলে অনেক মানুষ চুপ করে যেতেন, অন্যায় সহ্য করতেন, মুখ বুজে টাকা নিতেন। আর সেই নীরবতার ওপরেই দাঁড়িয়ে তৈরি হয়েছিল দুর্নীতির সাম্রাজ্য। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলেই দাবি করছে নতুন প্রশাসন। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেবার পর থেকেই বারবার একটা কথাই বলে আসছেন, দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ নয়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পুলিশ, আমলা, নেতাকর্মী যেই হোক, আইনের চোখে সবাই সমান। তবে শ্যামপুকুরের ঘটনাকে অনেকে সেই নীতির বাস্তব প্রতিফলন হিসেবেই দেখছেন, কারণ এখানে অভিযুক্ত কোনো বিরোধী দলের নেতা নন, কোনো সাধারণ নাগরিকও নন। অভিযোগ উঠেছে সরাসরি পুলিশের একাংশের বিরুদ্ধে, আর সেই অভিযোগ সামনে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ এখন প্রশাসনের ভেতরে ঢুকে পড়া দুর্নীতির শিকড় উপড়ে ফেলা। কারণ সরকার বদলানো সহজ, কিন্তু বছরের পর বছর ধরে গড়ে ওঠা দুর্নীতির নেটওয়ার্ক ভাঙা অনেক কঠিন। সেই কারণেই শ্যামপুকুরের ঘটনা শুধু একটা থানার ঘটনা নয়, এটা একটা বার্তা, একটা সতর্ক বার্তা। যারা এখনো ভাবছেন পুরনো দিনের মতো ক্ষমতার অপব্যবহার করে পার পেয়ে যাওয়া যাবে, তাদের জন্য এই ঘটনা যেন সতর্ক বার্তা। কারণ এবার প্রযুক্তিও তাদের বিরুদ্ধে। জিপিএস আছে, সিসিটিভি আছে, ডিজিটাল নজরদারি আছে। সবথেকে বড় কথা, রাজনৈতিক সদিচ্ছা আছে বলে দাবি করছে প্রশাসন। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও দুর্নীতির অভিযোগে একের পর এক প্রভাবশালী ব্যক্তি তদন্তের মুখে পড়েছেন। কোথাও উদ্ধার হচ্ছে নগদ টাকা, কোথাও সরকারি সামগ্রী, কোথাও বেআইনি মজুদ। ফলে অনেকের মতে
প্রশাসনের ভেতরে যে বার্তা পৌঁছে গিয়েছে তা একেবারে স্পষ্ট, আগের মতো আর নেই। আর শ্যামপুকুরের সেই পিসিআর ভ্যান কলকাতার রাস্তায় নেই, কিন্তু সেই ভ্যানকে ঘিরে তৈরি হওয়া প্রশ্ন এখনও কিন্তু বাতাসে ভাসছে। আরও কত এমন ঘটনা ঘটেছে, আরও কত মানুষ ভয় পেয়ে চুপ থেকেছেন, আরও কত অভিযোগ কখনো সামনে আসেনি, সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দেবে এবার তদন্ত। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে পিসিআর ভ্যান একসময় সাধারণ মানুষের নিরাপত্তার প্রতীক ছিল, সেটাকে ঘিরে গড়ে ওঠা এই অভিযান গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। আর শুভেন্দু অধিকারী প্রশাসনের সামনে এখন সবথেকে বড় পরীক্ষা একটাই, তদন্ত কি শেষ পর্যন্ত সত্যকে সামনে আনতে পারবে? আর যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে কি দৃষ্টান্তমূলক শাস্তি হবে? কারণ বাংলার মানুষ শুধু সাসপেনশন দেখতে চান না, তারা দেখতে চান জবাবদিহি, তারা দেখতে চান শাস্তি, তারা দেখতে চান দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধ। আর সেই যুদ্ধের প্রথম সারির সৈনিক হিসেবে এখন নিজেকে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। বার্তাটা স্পষ্ট, পুলিশের পোশাক দুর্নীতির লাইসেন্স নয়, সরকারি গাড়ি ব্যক্তিগত রোজগারের মাধ্যম নয়, আর ক্ষমতা মানে তোলাবাজির অধিকার নয়। কেউ যদি সেই সীমা অতিক্রম করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবেই। অন্তত শ্যামপুকুরের পিসিআর ভ্যান কাণ্ডের পর বাংলার মানুষকে সেটাই বোঝাতে চাইছে নতুন প্রশাসন। যেদিন এই ঘটনাটা ঘটেছিল রাত তখন প্রায় 9:30। কলকাতার ব্যস্ত রাস্তা ধীরে ধীরে ফাঁকা হচ্ছে, দোকানের ঝাঁপ বন্ধ হচ্ছে, লরি আর ছোট পণ্যবাহী গাড়িগুলো শহরের বিভিন্ন প্রান্তে ছুটছে শেষ ডেলিভারি দিতে। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা পুলিশ পিসিআর ভ্যান দেখে কেউ কিন্তু সন্দেহ করেনি, কারণ সাধারণ মানুষের কাছে পিসিআর ভ্যান মানে নিরাপত্তা। কিন্তু অভিযোগ বলছে সেই নিরাপত্তার প্রতীকই নাকি পরিণত হয়েছিল আতঙ্কের প্রতীকে। আর সেখান থেকে শুরু হয় এমন এক কাহিনী যা আজ কলকাতা পুলিশের অন্দরমহল থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক মহল পর্যন্ত রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। 21শে মের ঘটনা, শ্যামপুকুর থানার একটা পিসিআর ভ্যান নিয়মমাফিক ডিউটিতে বেরিয়েছিল। কাগজে কলমে তাদের দায়িত্ব ছিল শ্যামবাজার সংলগ্ন একটা নির্দিষ্ট বিট এলাকায় টহল দেওয়া, কিন্তু সেই ভ্যানে ছিলেন এএসআই শিশির কুমার দলুই, কনস্টেবল গৌর ঘোষ এবং চালক সাত্তার মোল্লা। কিছুক্ষণ পর লালবাজারের কন্ট্রোল রুমে বসে থাকা আধিকারিকদের নজরে আসে এই ঘটনাটা। উধাও হয়ে গিয়েছে এই পিসিআর ভ্যান জিপিএস থেকে, এবং তারপরই পুরো বিষয়টা সামনে আসে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।